হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে সব থেকে প্রথম আপডেটটা মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে। তো জিতু জোসেফ মানে যে দৃশ্যম বানিয়েছে মালায়ালাম ইন্ডাস্ট্রিতে, সেই ডিরেক্টরের সাথে কাজ করতে চলেছে এবার ফাহাদ ফাসিল। ফাহাদ ফাসিল জিতু জোসেফের সাথে কাজ করতে চলেছে এবং এই সিনেমাটাকে প্রডিউস করবে E4 এন্টারটেনমেন্ট। তো সিনেমার টাইটেল এখনো জানা যায়নি, ঠিক আছে, মানে কাজ করবে এটাই জানা গেছে। তো দেখা যাক সেটা কোন জনরার ফিল্ম হয়। জিতু জোসেফ যে লেভেলের সিনেমা বানায় সেরকম হয় নাকি, এবং ফাহাদ ফাসিল আমরা সকলেই জানি যে কোন লেভেলের অ্যাক্টর। তো এই কম্বিনেশনটা একটা দারুণ কম্বিনেশন হতে পারে, আবার একটা মানে মালায়ালাম ইন্ডাস্ট্রির জন্য একটা ল্যান্ডমার্ক সিনেমা হতে পারে। দেখা যাক জিতু জোসেফ এটাকে কীভাবে বানায় এবং এই সিনেমার টাইটেল কী হয়, এতে কাজটা আরও কাকে কাকে আমরা দেখতে পাই, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। এর পরের আপডেটটা হচ্ছে আমাদের বাংলা থেকেই। তো রাজ চক্রবর্তীর সাথে শোনা যাচ্ছে সাকিব খানের নেক্সট সিনেমাটা হতে পারে। বাংলাদেশ সুপারস্টার সাকিব খান, তো তার নেক্সট সিনেমাটা রাজ চক্রবর্তীর সাথে হতে পারে, এরকমই কথাবার্তা চলছে। এবং এই সিনেমাটা হয়তো 2025-এ ঈদে আমরা দেখতে পেতে পারি। তো এখন সিনেমার নাম কী হবে, টাইটেল কী হবে, এরকম এসব কিছুই উঠে আসেনি। যা শোনা যাচ্ছে যে রাজ চক্রবর্তীর সাথে সাকিব খানের নেক্সট সিনেমাটা হতে পারে। দেখা যাক সেটা কী হয়। সাকিব খানের অলরেডি এবছরে দুটো সিনেমা আসছে, দরদ এবং রাজকুমার। তারপরে হয়তো মেবি এই সিনেমাটি হতে পারে। দেখা যাক সেটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে। আজকের পরের আপডেট হচ্ছে রণবীর সিংকে নিয়ে। তো রণবীর সিংয়ের এই মাসেই সিঙ্গাম এগেনের পুরোপুরি শুটিং কমপ্লিট করে ফেলবে। তার পোর্শনের শুটিং এই মে মাসেই তার কমপ্লিট হয়ে যাচ্ছে এবং তারপরে সে আদিত্য ধারের সাথে যে একটা গ্যাংস্টার মুভি সে করতে চলেছে, সেই সিনেমাটি শুটিং সে চালু করে দেয় পরের মাস থেকে। তো এবার দেখা যাক রণবীর সিংয়ের ব্যাক টু ব্যাক ভালো ভালো সিনেমা লাইন আপে আছে, তো কোনটা সব থেকে হেভি হয় এটাই দেখার বিষয়। এবং এই আদিত্য ধারের সাথে যে ফিল্মটা এই টিজার ট্রেলার আমরা কবে দেখতে পাই এটাও দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকে পরের আপডেটটা আবার বাংলাদেশ থেকেই। তো প্রিন্স মাহমুদ মানে যিনি দরদের মিউজিক বানিয়েছেন, এর আগে প্রিয়তমার মিউজিক বানিয়েছেন। তো কিছুদিন আগে শোনা যাচ্ছিল যে তুফানের মিউজিক হয়তো ইনিই দেবে, কিন্তু এখন শোনা যাচ্ছে তুফানের না। আমি একটা আপডেট ভিডিওতে বলেছিলাম যে তুফানের মিউজিক ইনিই দিতে পারে, এরকম আপডেট উঠে এসছে। কিন্তু এখন আবার আপডেট উঠে এসছে যে তুফানের মিউজিক না, জঙ্গলি যেটা সিয়াম আহমেদের আপকামিং সিনেমা, সেই সিনেমাতে শোনা যাচ্ছে প্রিন্স মাহমুদ মিউজিক দিতে চলেছে। এটা অনেকটাই কনফার্ম হয়ে গেছে যে প্রিন্স মাহমুদ জঙ্গলি সিনেমায় মিউজিক দিতে চলেছে। তো তুফান সিনেমায় কে দেবে এটা দেখার বিষয়। তো তুফান সিনেমাতে হয়তো প্রিন্স মাহমুদ নাও থাকতে পারে, তো জঙ্গলি সিনেমায় প্রিন্স মাহমুদ মিউজিক দিচ্ছে। আজ এর পরের ব্যাপারটা আবার ফাহাদ ফাসিলকে নিয়েই মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে। তো জয় 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 হে এবং গুরুম ভাইও আম্বালা, এই দুটো সিনেমার ডিরেক্টর বিপিন দাসের সাথে ফাহাদ ফাসিলের একটি কাজ আসতে চলেছে। একটা গ্যাংস্টার ড্রামা কাজ হতে চলেছে এই সিনেমাটি। মানে আবেসাম যেরকম সিনেমা ছিল এরকমই একটা রোল এই সিনেমায় থাকবে, একটা গ্যাংস্টার চরিত্রে দেখা যাবে ফাহাদ ফাসিলকে। এবার দেখা যাক এটা কি পুরোপুরি একটা কমেডি মানে পুরোপুরি কমেডি সিনেমা হয় না একটা সিরিয়াস সিনেমা, এটা দেখার বিষয়। আপডেট এরকমই উঠে আসছে যে গ্যাংস্টার কমেডি ড্রামা সিনেমা হতে চলেছে পুরো আবেসামের মতো। দেখা যাক এবার এটা কতটা কী হয় এবং এই সিনেমার টাইটেল কী হয়। আজকের পরের ব্যাপারটা হচ্ছে প্রশান্ত নীল এবং এনটিআর সিনেমা, যেটা ইন্ডিয়া 31 নামে এখন আছে। তো এই সিনেমার টাইটেল শোনা যাচ্ছে ড্রাগন হতে পারে। ড্রাগন এই সিনেমার টাইটেল হতে পারে, এরকমই আপডেট উঠে আসছে। তো দেখা যাক এটা পুরোপুরি কনফার্ম হয় নাকি, কিন্তু অনেক সোর্স থেকে এটা উঠে আসছে যে এই সিনেমার টাইটেল ড্রাগন হতে চলেছে। দেখা যায় এটাই আবার শোনা যাচ্ছে যে প্রশান্ত নীল ইউনিভার্সের মানে সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে পড়বে এই সিনেমাটি। দেখা যাক কী হয়। আজকে পরের ব্যাপারটা আমাদের রজনীকান্ত এবং সালমান খানকে নিয়ে। সালমান খান আপকামিং সিনেমা সিকান্দার, শোনা যাচ্ছে এই সিনেমাতে মেন ভিলেনের জন্য রজনীকান্তের সাথে কথাবার্তা চলছে, এরকম বাজ উঠে আসছে, ঠিক আছে, পুরোপুরি কনফার্ম না। তো শোনা যাচ্ছে রজনীকান্তকে এখানে মেন লিড ভিলেনের চরিত্রে আমরা দেখতে পেতে চলেছি। তো আমার মনে হয় না এটা হবে, ঠিক আছে, এটা কোনোদিনই সম্ভব হবে না। রজনীকান্ত কোনোদিন একটা ভিলেনের চরিত্র প্লে করবে না, এরকম বাজ উঠে আসছে। দেখা যাক এই খবরটা পরবর্তীকালে কোথায় যায়। পরের ব্যাপারটা হচ্ছে হকাইকে নিয়ে। হলিউডের এমসিইউর একটা ক্যারেক্টার হকাই। তো তার হকাই যে সিজন 1 আছে, সিজন 2 আসতে চলেছে। তো সেই সিজন 2-তে আমরা হকাইয়ের ভাইকে দেখতে পেতে চলেছি। জেরেমি রানার যে ক্যারেক্টারটা প্লে করে, তো তার একটা ভাইয়ের চরিত্রে এন্ট্রি হতে চলেছে এই মানে ওয়েব সিরিজে। তো দেখা যাক সেই ভাইয়ের রোলটা কে প্লে করে এবং এটা যমজ ভাই হয় না অন্য কেউ হয়, এটাই দেখার বিষয়। তো হকাই 2-তে মানে হকাইয়ের ভাইকে আমরা এন্ট্রি নিতে দেখতে পেতে চলেছি। আজকের পরেরটা হচ্ছে মেগানকে নিয়ে। হলিউডের আপকামিং সিনেমা মেগান, যেটা মেগানের সিকুয়াল। তো এই সিনেমাটি ডিলে হয়ে গেছে, এখন এই সিনেমাটি রিলিজ হতে চলেছে জুন মাসের 27 তারিখ 2025-এ। এই সিনেমাটি আগে জুলাই মানে জুনের আগে ছিল অনেক, এক্স্যাক্টলি ডেটটা মনে নেই, তবে এখন শোনা যাচ্ছে জুন মাসের 27 তারিখ 2025-এ এই সিনেমাটি রিলিজ হতে চলেছে। যে পরের ব্যাপারটা হচ্ছে সূর্যা 44-কে নিয়ে। যেটাকে ডিরেক্ট করছে কার্তিক সুবরাজ। তো শোনা যাচ্ছে এই সিনেমাটির জন্য ফিমেল লিড হিসাবে অ্যাপ্রোচ করা হয়েছে পূজা হেগড়েকে। পূজা হেগড়েকে আমরা হয়তো মেবি সূর্যা 44 দেখতে পেতে চলেছি এবং পূজা হেগড়ের এটা সেকেন্ড তামিল ফিল্ম হতে চলেছে। প্রথম ফিল্মটা ছিল বিস্ট, যেটা বিজয়ের সাথে, সেকেন্ডটা সূর্যার সাথে হতে চলেছে। এরকমই আপডেট উঠে আসছে, অনেকটাই কনফার্ম যে মানে পূজা হেগড়েই থাকবে এখানে। দেখা যাক সেটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই। পরের আপডেট হচ্ছে বিজয় দেবরকোন্ডাকে নিয়ে। তো
তো কিরণ রাভিগোলা তার সাথে একটা সিনেমা আসতে চলেছে বিজয় দেবরকোন্ডা, যেটা কিছুদিন আগে আমি একটা পোস্টার মানে করেছিলাম, আপডেটটা বলেছিলাম, যেটা ছুরি নিয়ে আছে হাতে একজন কাস্তে। তো সেই সিনেমাটিতে শোনা যাচ্ছে এবার ফিমেল লিড হিসাবে সাই পল্লবী থাকতে চলেছে। ইয়েস, সাই পল্লবীকে অ্যাপ্রোচ করা হয়েছে এই সিনেমাটির জন্য, এবং এটা একটা অ্যাকশন সিনেমা হতে চলেছে। রবি কিরণ কোলা এটার ডিরেক্টর। শোনা যাচ্ছে এই সিনেমাতে সাই পল্লবীকে আমরা দেখতে পেতে চলেছি, এবং সেম এদের দুজন এই অ্যাক্টর অ্যাক্ট্রেসেরই আমরা যেটা স্যাম সিঙ্গার হয় যে সিনেমাটি এসেছিল, যাতে সাই পল্লবী ছিল এবং ন্যাচারাল স্টার নানি ছিল, যেটা ডিরেক্ট করেছিল রাহুল রাহুল সান্ত্রিকি না এরকম একটা নাম ডিরেক্টরটা। তো সেই ডিরেক্টরের সাথে একটি সিনেমা আসতে চলেছে বিজয় দেবরকোন্ডা, যাতেও সাই পল্লবী আর বিজয় দেবরকোন্ডাকে আমরা দেখতে পেতে চলেছি। ইয়েস, এরকমই আপডেট উঠে এসছে। স্যাম সিঙ্গারের ডিরেক্টরের সাথে বিজয় দেবরকোন্ডা কাজ করতে চলেছে, তাতেও সাই পল্লবীকে মেন লিড ফিমেল লিড হিসেবে দেখতে পাবো, এবং রবি কিরণ কোলার সাথে তার যে আপকামিং সিনেমা আসতে চলেছে সেই সিনেমাতেও আমরা সাই পল্লবীকে দেখতে পেতে চলেছি। তো এরকমই আপডেট উঠে এসছে। তারপরে দেখা যাক ফাইনালি এই দুটোতে মানে কনফার্ম কবে আসে, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে, এটা দেখার বিষয়। দেখা যাক কী হয়। পরের আপডেট হচ্ছে টাইগার শ্রফকে নিয়ে। তো টাইগার শ্রফ তার পারিশ্রমিক 75% কমিয়ে দিয়েছে। ইয়েস, প্রথমে সে পার মুভিতে নিত 25 থেকে 30 কোটি। রিসেন্টলি তার হিরোপন্থী 2, বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ, আরও অনেকগুলো ফিল্ম আছে যেগুলো চলেনি। তো সেই কারণে সে তার পারিশ্রমিক ঘাটিয়ে পুরো 9 কোটি টাকায় নিয়ে চলেছে। ইয়েস, প্রডিউসারদের কাছ থেকে সে 9 কোটি টাকা চাইছে। তার অবস্থাটা কতটা খারাপ এখান থেকে বোঝা যায়। তো এবার তার একটা সলিড কামব্যাক দরকার। দেখা যাক বাগি 4-তে সে কামব্যাক করতে পারে নাকি। যদি এখন কোনো তার আপকামিং ফিল্মে আমি দেখতে পাচ্ছি না খুব তাড়াতাড়ি আসবে, সব ফিল্মে ডিলে করে দিচ্ছে, যেহেতু তার বক্স অফিসে এখন প্রচুর ফালতু সময় যাচ্ছে। তার পারিশ্রমিক 25 কোটি থেকে সোজা 9 কোটিতে চলে এসেছে। আজ পরের আপডেট হচ্ছে মিস মার্বেলকে নিয়ে। ইয়েস, তো মিস মার্বেল 2 আসতে চলেছে। ইয়েস, এরকমই কথাবার্তা চলছে, ডেভেলপমেন্ট চলছে, মেকার্সের তরফ থেকে ডিসকাশন চলছে যে সিজন 2 তারা আনবে, এরকমই কথাবার্তা হচ্ছে। তো দেখা যাক কতদিন পর তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা দেখতে পাই। এবং মার্বেলের একটা সিনেমার আপডেট হচ্ছে ভেনম 3কে নিয়ে। ইয়েস, ভেনম 3 দ্য লাস্ট ড্যান্স। তো শোনা যাচ্ছে যে ভেনম 3 এই ফ্র্যাঞ্চাইজের শেষ ফিল্ম হতে চলেছে। ইয়েস, ভেনম 3 লাস্ট ফিল্ম হবে এই ফ্র্যাঞ্চাইজের। তারপরে দেখা যাক ভেনম 3 কতটা সুন্দর হয় এবং এর টিজার ট্রেলার আমরা কবে দেখতে পাই। তো ভেনম 3 এই ফ্র্যাঞ্চাইজের লাস্ট মুভি। আজকে পরের আপডেট হচ্ছে মহেশ বাবু এবং এসএস রাজমৌলি ফিল্ম, আপকামিং ফিল্ম SSM 29। তো একটা আপডেট উঠে এসছে যে পৃথ্বীরাজ সুকুমারনকে হয়তো আমরা দেখতে পেতে পারি এখানে মেন ভিলেনের চরিত্রে, এরকমই আপডেট উঠে আসছে। ইয়েস, প্রথমে ঋত্বিকের নাম শোনা গেছিল, তো এখন পৃথ্বীরাজ সুকুমারনের কথা শোনা যাচ্ছে যে সে মেন ভিলেনের জন্য তাকে আমরা এই সিনেমায় দেখতে পেতে চলেছি। এরকমই আপডেট উঠে আসছে, পুরোপুরি কনফার্ম নয় এখন। দেখা যাক এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে এবং আদেও কি এটা হয় না একটা মানে রুমার, এটাই দেখার বিষয়। দেখা যাক সেটা কী হয়। আজকের পরের ব্যাপারটা হচ্ছে সিঙ্গাম অ্যাগেনকে নিয়ে। ইয়েস, তো সিঙ্গাম অ্যাগেন ফাইনালি 15 নভেম্বর আসতে চলেছে। ইয়েস, মানে এটা অফিসিয়াল কনফার্ম হয়ে গেছে যে সিঙ্গাম অ্যাগেন 15 নভেম্বর থিয়েটারে আসতে চলেছে। তো দিওয়ালি পরে হয়তো এই মানে দিওয়ালির সময়ই হয়তো এই সিনেমাটি আসতে চলেছে। তো দেখা যাক সিনেমাটি কেমন হয়, টিজার ট্রেলার আমরা কবে দেখতে পাই। লাস্ট আপডেটটা আমাদের জিদ্দাকে নিয়ে। ইয়েস, বাংলার তো জিদ্দার একটা নতুন হিন্দি চ্যানেল খুলেছে ইউটিউবে। ইয়েস, গ্রাসরুট এন্টারটেনমেন্ট, মানে হিন্দিতে চাই আপডেটসগুলো অলরেডি জিদ্দা প্ল্যান করছে, সব জিনিসই প্যান ইন্ডিয়া আকারে আনা, মানে হিন্দিতে খাস করে আনা। তাই জন্য সে একটা হিন্দি চ্যানেল খুলেছে আলাদাভাবে। তো আমি বলবো এটা বেশ ভালো করেছে, কারণ হিন্দিতে বাংলা চ্যানেলে এনে হিন্দিতে আনা এটা ঠিক না। ঠিক আছে, আমি বলবো এটা বেস্ট করেছে যে একটা আলাদা হিন্দি চ্যানেল খুলেছে যাতে শুধু হিন্দি কন্টেন্টই থাকবে। তো অল দ্য বেস্ট জিদ্দাকে। ঠিক আছে, দেখা যাক এই চ্যানেলটা কত দূর মানে এগোয়, এবং জিদ্দা যেইভাবে প্যান ইন্ডিয়া আকারে সিনেমা আনার চেষ্টা করছে আমি বলবো এটাতে বেশ ভালো করেছে। অলরেডি তিনি খাকি করছেন নীরজ পান্ডের সাথে বম্বে। তো এবার দেখা যাক সেই চরিত্রটা মানে নেটফ্লিক্সে এই সিরিজটা তার চরিত্রটা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা ছাপ ফেলতে পারে, এটাই দেখার বিষয়। অল দ্য বেস্ট জিদ্দাকে। গ্রাসরুট এন্টারটেনমেন্টের হিন্দি চ্যানেল খুলে গেছে, আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। দেখা যাক চ্যানেলটি কত। তো এই ছিল আছে টোটাল আপডেটস, ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল আপডেটস। এই আপডেটগুলোর মধ্যে কোন আপডেটটা পেয়ে আপনারা বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন। যারা যারা চ্যানেল নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।